আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের বামুনবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। একদম সহজে কিভাবে দোকানের মতো মটর ভাজা বানাবেন চলুন দেখি। মটর ডাল অথবা ডাবলি যে যেটাই বলেন, এটা কিন্তু আমি 1.5 কাপ নিয়েছি। সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তারপর আমি একটি শুকনা কাপড়ের উপরে কিন্তু ছড়িয়ে পানিটা শুকিয়ে নিতে হবে, অথবা ফ্যানের নিচে দিয়েও কিন্তু পানিটা শুকাতে পারবেন। এভাবে কাপড়ের উপরে 10 মিনিট ছড়িয়ে রেখে দিলে কিন্তু উপরে পানিটা শুকিয়ে যাবে। তারপর কিন্তু এইভাবে একটি ছাঁকনির সাহায্যে তেলে দিয়ে দিলে কিন্তু সহজেই ভেজে নিতে পারবেন। এইভাবে সময় নিয়েই কিন্তু সবগুলা ডাবলি ভেজে নিলাম আমি। এটা কিন্তু ভাজা হলে আপনি নিজেই বুঝে নেবেন, দেখে চেক করে নেবেন। দেখে চেক করেই কিন্তু নামিয়ে ফেলতে পারবেন। অনেক সুন্দর একটি কালার চলে আসবে। তারপর কিন্তু নামিয়ে ফেললাম। এইভাবে কিন্তু সবগুলা ডাবলি আমি একইভাবে সবগুলা ডাবলি ভেজে নিলাম। এইভাবে কিন্তু সুন্দর একটি কালার চলে আসলে তারপর আমি নামিয়ে ফেলবো। সবগুলা ডাবলি কিন্তু এইভাবে একই রকম করে ভেজে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা। তারপর সবগুলা ভাজা হয়ে গেলে এটার জন্য কিন্তু একটা মশলা তৈরি করতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম, তারপর 1/2 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। টেস্টিং সল্টটা কিন্তু দিতেই হবে। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। সব মশলা চামচ দিয়ে কিন্তু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি তারপর এই ডাবলিতে দিয়ে দিব। দিয়ে সবকিছু একই সাথে মিশিয়ে নিলেই কিন্তু দোকানের মতো হয়ে যাবে। এইভাবে বাসায় বানিয়ে রেখে দিলে কিন্তু কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে আপনি নিজে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে নেওয়া হয়েছে, বুঝতেই পারবে না। এইভাবে অনেকগুলা বানিয়ে কাছের ঝাড়ে রেখে দেবেন, 1 মাস জুড়ে সংগ্রহ করে রাখতে পারবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।